জি প্রিয় দর্শক, কফি আনু বাংলাদেশি জয়েন্ট ভেঞ্চার একটি কফি শপ। সময় আমরা এখানে সামান্য কর্মসংস্থান নিয়ে আসতাম এবং কর্মসংস্থান দিয়ে জড়িত থাকতাম। এখন কিন্তু সৌদি সরকার সুযোগ দেওয়াতে কিন্তু আমরা ইনভেস্টার হয়েছি। ইনভেস্টার হওয়াতে কিন্তু আমরা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হয়েছি। তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন জয়েন্ট ভেঞ্চার ব্যবসা কফি আনু যে কফি শপ, প্রায় 25টি ব্রাঞ্চ এখন আছে, আরও সামনে ব্রাঞ্চ হবে। আসলে আমাদের প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান গড়ার লক্ষ্যে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা কী করে যাচ্ছে আমি একটু জানতে চাবো বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিনের কাছে। আসলে কী পরিকল্পনা আছে, কফি শপ সামনে কতগুলো করার চিন্তা ভাবনা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা প্রবাসী উদ্যোক্তা হিসেবে আসলে আমরা শুরু করার মেন উদ্দেশ্য হলো জয়েন্ট ভেঞ্চার। বিভিন্ন দেশিরা আগে ছিল, ইন্ডিয়ান, পাকিস্তানি বা অন্যান্য কান্ট্রি যারা ছিল তাদের হাতে ছিল এইসব বিজনেসগুলো আগে। এখন আমরা প্রবাসী বাংলাদেশি যারা আছে আমাদের উদ্যোক্তা শুরু করছি শুধু এই কারণেই যে আমরা বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি উচ্চমানের উদ্যোক্তা হিসেবে নিয়ে তোলা ধরার জন্য আর কি। এখন আমাদের টার্গেট হলো 25টা ব্রাঞ্চ করা, 5টা রানিং। ইনশাআল্লাহ আপনারা সবাই সকলে দোয়া করবেন আমরা যেন বাংলাদেশিদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এবং সামনের দিকে আরও নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে পারে। আমাদেরকে দেখে যেন উৎসাহ পায় আর বাংলাদেশিরা যেন নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়, এই আমার আশাবাদী আর কি। কাজের কর্মসংস্থান কি বেশিরভাগ বাংলাদেশ নাকি? হ্যাঁ, 80% বাংলাদেশ। ধন্যবাদ। আমি শফিউল ভাইয়ের কাছে জানতে পারবো, শফিউল ভাইয়ের কাছে আসলে আপনাদের পরিকল্পনা কি, আগামী পরিকল্পনা কি? জি, ধন্যবাদ ভাইজান। আমরা আসলে এই কফি শপগুলোর মধ্যে অধিকাংশই কিন্তু অন্যান্য দেশিরাই জব করতো এবং কাজ করতো। আমরা দুটি জিনিস চিন্তা করে আমরা এই ব্যবসা করার জন্য উদ্যোগ নিতে, আমি সালাউদ্দিন এবং আমরা সবাই মিলেই আরও অনেকজনে আমরা সাথে উদ্যোগ নিতে, শুধু এই কারণেই যে আমাদের বাংলাদেশিরা এখানে নিম্নমানের আপনার কর্মী হিসাবে এই দেশে আছে। উন্নত মানের কোনো কর্মী খুব কমই পাওয়া যায় এবং খুঁজে পাওয়া যায় না, এবং এই ধরনের কারিগর বানানো খুব কঠিন হয়। আমরা এখন চিন্তাভাবনা করছি বাংলাদেশিদেরকে আমরা এই জায়গার মধ্যে আমরা কর্মসংস্থান এবং প্লাস আমাদের ব্যবসা বাণিজ্য হবে। আমরা একটা জায়গা দখল করলাম যে কফি শপের একটা ব্যবসার মধ্যে আমরা বাংলাদেশিরা হাত দিয়েছি। ইনশাআল্লাহ অধীন ভবিষ্যতে আমাদের অনেক বড় ধরনের চিন্তাভাবনা আছে কফি শপ নিয়ে, বড় পরিসরে আমরা কাজ করবো বলে আশা ব্যক্ত করছি। আপনারা সবাই এই কফি শপের সাথে আপনারা সম্পৃক্ত হবেন এবং কে আপনাদের মতামতগুলো বিশেষ করে জানাবেন যে ভালো খারাপ। কারণ যেহেতু আমরা একটা ব্র্যান্ডকে আমরা একেবারে কিনে নিয়ে এই কাজগুলো করে নিয়ে যাচ্ছি, সুতরাং আপনাদের যদি কারো কোনো ধরনের মতামত থেকে থাকে আপনাদেরকে মতামত দেবে, আমরা সাধারণভাবে আমরা গ্রহণ করব। ধন্যবাদ। সোহেল ভাই, একটু গণমাধ্যম কর্মী, আপনি কেমন লাগছে আসলে একজন প্রবাসীরা যে এগিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতা আপনি কেমন লাগছে? প্রথমেই যে প্রবাসী ভাইরা উদ্যোগটি নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এই কফি আনু এই একটি ব্র্যান্ড, এটা আমাদের আব্দুল সামাদ ভাই, উনি একজন ইন্ডিয়ান। ওনার এই ব্র্যান্ডটা অলরেডি 40টা ব্রাঞ্চ তাদের আছে। আর এই মুহূর্তে আমাদের যে বাংলাদেশি ভাই দেখেন, আমরা আগে যারাই ব্যবসা বাণিজ্য করতো তারা সৌদিদের নামে করতো। এখন এই যে ব্র্যান্ডটাকে বাংলাদেশি যারা আছেন এর মধ্যে শফিউল আলম মনির ভাই, হাজি সালাউদ্দিন ভুইয়া আমার ভাই আছেন, মাসুদ ভাই আছেন, ইলিয়াস বদ্দা, ওনারা কিন্তু এখন শুরু করছেন শুধু সৌদি লাইসেন্সের উপর না। আপনারা খুশি হবেন, তারা নিজস্ব লাইসেন্সের উপর তারা ইনভেস্টর হয়ে একটি জয়েন্ট ভেঞ্চার করে বাংলাদেশি মালিকানাধীন হিসেবে এর আত্মপ্রকাশ আজকে করছে। এবং 25টা ব্রাঞ্চ ইতিমধ্যেই তারা শুরু করছেন, 5টি ব্রাঞ্চ তারা ইতিমধ্যে লাগিয়েছেন, হয়তো ঈদের পরে বাকিগুলো হবে। আমি খুব প্রাউড করি একজন গণমাধ্যম কর্মী হিসেবে যে আমরা এই প্রথম আমরা বাংলাদেশি মালিকানাধীন আমরা পেয়েছি। এই জন্য আমি আসলে মানে অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। আমি আশা করব আমার অন্যান্য বাংলাদেশি ভাই যারা আছেন, যারা ভালো ভালো ব্যবসা করেন, আপনারা বাংলাদেশকে প্রেজেন্ট করার জন্যে, বাংলাদেশকে বহির্বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্যে এইভাবেই উদ্যোগ নেবেন, যাতে করে বাংলাদেশের মানুষ বুক ফুলে চলতে পারে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসলে এই কফি শপের করার কারিগরের যে উদ্যোক্তার মধ্যে আমাদের इंडियन भाई, नाम क्या है आपका? अब्दुल समद भाई। ये आपका कितना ब्रांच है और सामने कितना ब्रांच करने के लिए तैयार है आप? इंशाअल्लाह। अस्सलाम वालेकुम रहमतुल्लाह। हमारे अभी शफीक और सलाउद्दीन के साथ है ना, अभी हमारे पहले 40 ब्रांचेज, अभी 41 हो गया। इंशाअल्लाह उसका साथ इंशाअल्लाह 100 ब्रांच का ऊपर होना चाहिए। फिर भी वो बांग्लादेश में इंशाअल्लाह वो बोल दिया इंशाअल्लाह काफियाना खोलेगा। इंशाअल्लाह अच्छा काम आएगा, इंशाअल्लाह दुआ करें इंशाअल्लाह।
জি দর্শক আসলে শুনতে পেরেছেন, তারা কিন্তু বাংলাদেশে যদি করার জন্য উদ্যোগ নিয়েছে। আমি এখানে যারা কাজ করতেছে যে ওয়ার্কার, আমি তাদেরকে চলে যাচ্ছে, আমার সঙ্গেই থাকুন। ভাই ভাইজান, আপনি এখানে দায়িত্ব আছেন তো? না না, এখানে কাজের দায়িত্ব আছে তো আপনাদের। না না, একটু বলেন আপনি এখানে। আচ্ছা বলেন, আপনি কেমন কাজ করতেছেন, কেমন লাগছে মুখটা খুলে? আপনাদের এই প্লান্টে কাজ কেমন লাগছে? বেতন কত পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, এখানে কাজ করতে খুব ভালো লাগছে। প্রত্যেক মাসে আমরা স্যালারি 1 তারিখেই পেয়ে যাই। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। এখানে আমরা বাস পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে, খুব যত্ন সহকারের সাথে আমরা এখানে কাজ করি এবং আমরা কাস্টমারকে ডেলিভার করি। Yes, sir. Here you work, you have salary all that you pay. Yes, yes, all good. They salary is good. Working on also good. Yes, all coffee is good. Yes, sir. Their salary, your work, and all everything is good. Yeah, everything is good, inshallah. Had the first time I did usually coffee and the sacrifice. أقول له كيف هذا كوفي، كيف أنت؟ ما شاء الله تبارك الله. القهوة الباردة عندهم من الآخر، هذا واحد، وعندهم الكابتشينو وعندهم الهوت شوكليت أحلى وأحلى. وفرصة اليوم وبكرة كاسة كاش وكاسة بلاش، فرصة لحقوا عليها. ما شاء الله تبارك الله، 47 فرع على مستوى السعودية، تعالوا لحقوا ما شاء الله 100. আপনি যেটি বলেছেন, প্রায় 47টি ব্রাঞ্চ তারা ওপেন করেছে, আরও সামনে 100টি ব্রাঞ্চে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন। আসলে এখানে আজকে বিভিন্ন দেশের ওয়ার্কার আছে, আগামীতে আমাদের প্রবাসী বাংলাদেশে বেশি কাজ করবে। আমি সরকার উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।